বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাগিলি ইউনিয়নের 2 ও 3 নং ওয়ার্ডের যুবদলের আজকে অফিস উদ্বোধনের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের সোনালী ফসল সফল সভাপতি, সফল সাধারণ সম্পাদক, সাংবাদিক আনোয়ার হোসেন প্রামাণিক। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অভিভাবক, জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত আহ্বায়ক, সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ তারিক আজিজ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সুযোগ্য সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু ভাই। উপস্থিত আছেন জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক খালিদ হাবিব ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সৈয়দপুর পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব ছোট ভাই কামরাউদ্দিন। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মাহমুদুল হক টিটু ভাই। উপস্থিত আছেন সিনিয়র সহ সভাপতি বিলু ভাই। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সম্পাদক হাসানুর ভাই। উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক বেলাল ভাই। উপস্থিত আছেন নিতাই ইউনিয়নের সভাপতি, পুটিমারি ইউনিয়নের সভাপতি সম্পাদক, চাঁদখানা ইউনিয়নের সভাপতি। উপস্থিত আছেন এই ইউনিয়নের সভাপতি সম্পাদক ডাব্লু মেম্বার আর মোস্তাফিজার চেয়ারম্যান। এটা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ সহ সামনে উপস্থিত এবং অত্র এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। মেম্বার সাহেব বলেছেন দীর্ঘদিন 17 বছর আমরা আমাদের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশের আন্দোলনে আমরা জাতীয়তাবাদী দল সহ সকল ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়ে আমাদের পবিত্র ও গণতান্ত্রিক যে ভোট সে প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে ভাই আমার। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে ফিরিয়ে আনার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বর্তমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নেতৃত্ব দিয়েছেন ভাই আমার। এই নেতৃত্বকে কেউ ভুলতে পারে না। এই যারা এখন রোজার পূজাকে এক করছে তাদের আমির বলেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। এখন তারা অস্বীকার করছে ভাই আমার। তারা ইসলাম নিয়ে রাজনীতি করছে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। এক মঞ্চে একটা বক্তব্য বলছে, আর এক মঞ্চে আরেকটা বক্তব্য বলছে ভাই আমার। যারা আমাদের এই পবিত্র বাংলাদেশকে চাই নাই, যারা বাংলাদেশের পবিত্র এই মাটিকে, যারা মা মানুষকে আমাদের পাকানোদের বাহিনীর কাছে বেরিয়ে দিয়েছে, তারা আজকে আমাদের কাছে ভোট চায় ভাই আমার। আমি এই আজকের এই 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের সকল মানুষকে সব আগিয়ে ইউনিয়নবাসীকে বলতে চাই, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন পাকিস্তানের মেজর ছিলেন তখন এই বাংলাদেশকে ভালোবেসে তার চাকরি তার পরিবারকে চিন্তার ব্যবহার না করে তিনি স্বাধীনতার ঘটনা ডাক দিয়েছিলেন ভাই আমার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন করেছিল ভাই আমার। তারপরে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতা এসেছিল। তখনই এই বেঈমান জামাত ইসলামী বলেছিল যে আমরা ভোট করবো না। শেখ হাসিনা জামাত ইসলামী মিলে ভোট করেছিল ভাই আমার।
আমার নেত্রী যে কথা দিয়েছিলেন আমি ভোট করবো না, কাউকে নিয়ে ভোট করবো না, ভোট করে নাই, এই জন্য তাকে আপসীন করা হয়েছে। ভাই আমার, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান কারোর সাথে আপোষ করে নাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের জেলার সভাপতি, সুযোগ্য সভাপতি, যিনি 17 বছর ধরে জেলা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সৈয়দপুর শহরে মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছেন, কামারপুকুর কলেজ প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি রয়েছিলেন। ভাই আমার, সেই সুযোগ্য সভাপতিকে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মনোনীত করেছেন, ধানের শীষ প্রতীক দিয়েছেন। ভাই আমার, সেই ধানের শীষের প্রতীকের নির্বাচন আমরা করছি, আপনারাও করছেন, বিধায় আপনারা এসেছেন। এই বাহাগিরি ইউনিয়ন আমরা ছোটবেলা থেকে শুনেছি এখানে নাকি বলে ধানের শীষের কান্ডারি জায়গা। আমি আপনাদের উদ্যক্ত আহ্বান জানাবো, আমরা যে যে ধর্মে থাকি না কেন, কোনদিন রোজার পূজা এক হতে পারে না। তারা আমাদের মধ্যে ষড়যন্ত্র করছে, আমাদের ধর্মের মধ্যে গন্ডগোল লাগাচ্ছে। ভাই আমার, কারণ তাদেরকে অনেকে মৌলবাদ এবং জঙ্গিবাদ বলে প্রতিষ্ঠিত করেছে, তাদের গায়ে মানবতার অধিকার লেগেছে, তাদের গায়ে রাজাকারের দাগ লেগেছে। ভাই আমার, কিন্তু আমাদের দলে কোনো রাজাকার এবং কোনো মানবাধিকার ব্যক্তি নয়। ভাই আমার, তাই আমি উদ্যক্ত আহ্বান জানাবো, আগামী দিনে কোন দল মত নির্বিশেষে এই দেশের এই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে। ভাই আমার, কারণ আমরা বারবার প্রমাণ করেছি এই দেশের জন্য যোগ্য একটি সংগঠন জাতীয়তাবাদী যুবদল, কোন জাতীয়তাবাদী বিএনপি। তার কারণ কোন আমলে কারোর সাথে ষড়যন্ত্র করে নেই, কারোর সাথে কোনো আমলে আপোষ করে নাই, সবসময় দেশের জন্য চিন্তা চেতনা করেছে। ভাই আমার, তার বাস্তব প্রমাণ আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া। তিনি কি বলেছিলেন ওয়ানের সময়, আমার 2টি সন্তান ছাড়া বাংলাদেশের সকলেই আমার সন্তান, আমার ভাই ব্রাদার রয়েছে, আমি এদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে কোনো জায়গা যাবো না, বললে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে বাঁচবো। তাই তার প্রমাণ উনি বারবার দিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা ছিল এই দেশে উন্নয়ন হয়েছে। ভাই আমার, আগামী দিনে সবাই আমরা বুঝে গেছি, সবাই জেনে গিয়েছি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। তাই যদি বিএনপি সরকার গঠন হয় আর আমরা যদি কোনো কারণে বিএনপি মনোনীত করতে না পারি, তাহলে আমাদের এই এলাকা অবহেলিত হয়ে থেকে যাবে। ভাই আমার, আপনারা অনেকে জানেন আমাদের যিনি প্রার্থী কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠে উনি বক্তব্য দিয়েছিলেন, এই এলাকায় আলুর চাষ হয়, এই এলাকায় ভুট্টার চাষ হয়, এই এলাকায় চা পাতা চাষ হয়, এদের সব এই ব্যবসার জন্য উপযুক্ত যা করা দরকার উনি আগামী দিনে যদি নির্বাচিত হন তাহলে করবেন, এবং পৌরসভা হিসাবে নির্বাচিত করবেন উনি ওয়াদা করেছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে দল মত ধর্ম বর্ণ সকলের ঊর্ধ্বে থেকে জাতীয়তাবাদীর পক্ষ থেকে আপনারা ধানের শীষের পক্ষে একটি করে ভোট দিবেন এবং গফুর সরকারকে একটি করে ভোট দিয়ে এই আসনে ধানের শীষে এমপি নির্বাচিত করবেন। এই আশা আহ্বান রেখে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের কাছে উদ্যক্ত আহ্বান জানাচ্ছি, ধানের শীষের পক্ষে ভোট দিবেন। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের পরিবার, আপনাদের সন্তান, আপনাদের মেয়ের জামাই, আত্মীয় স্বজন সকলকে বলবেন জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে একটি করে ধানের শীষে ভোট ভিক্ষাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।